আসসালামু আলাইকুম। আজকের বিষয় বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক যে গ্রন্থগুলি, সেই গ্রন্থগুলি নিয়ে আজকে আলোচনা। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক অনেকগুলো গ্রন্থ লেখা হয়েছে। এগুলো রচয়িতা আমাদেরকে মনে রাখতে হবে। সকল চাকরি পরীক্ষায় এই গ্রন্থ, বাংলাদেশের সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ নিয়ে পরীক্ষায় চলে আসে। এমসিকিউ আকারে বা লিখিত আকারে, বিসিএস থেকে সকল পরীক্ষায়। চলুন শুরু করা যাক। বাংলা সাহিত্যের রূপরেখা, এই গ্রন্থটি লিখেছেন হলো গোপাল হালদার। বাংলা সাহিত্যের রূপরেখা লিখেছেন হচ্ছে গোপাল হালদার। বাংলা সাহিত্যের কথা লিখেছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের পুরাবৃত্ত লিখেছেন ওয়াকিল আহমেদ। পুরাবৃত্ত লিখেছেন ওয়াকিল আহমেদ। বাংলা সাহিত্যের ইতিহাস, এটা লিখেছেন সুকুমার সেন। বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন বাংলা সাহিত্যের ইতিহাস কাজী দীন মোহাম্মদ। রচয়িতার নাম কাজী দীন মোহাম্মদ। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত একই লেখা মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী হাসান। তার বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত দুইটা গ্রন্থ একই। একজন লিখেছেন হচ্ছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, আরেকজন লিখেছেন হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী হাসান। লোকসাহিত্য লিখেছেন আশরাফ সিদ্দিকী। বাঙালি ও বাংলা সাহিত্য লিখেছেন আহমদ শরীফ। লিখেছেন আহমদ শরীফ। বঙ্গভাষা ও সাহিত্য দীনেশ চন্দ্র সেন। সাহিত্য সমীক্ষা সুনীল কুমার মুখোপাধ্যায়। ছন্দ সমীক্ষণ, ছন্দ সমীক্ষণ হচ্ছে আব্দুল কাদির। ছন্দ সমীক্ষণ। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই। কবিতা কথা লিখেছেন সৈয়দ আলী হাসান। বাঙালির ইতিহাস লিখেছেন নিহারঞ্জন রায়। আরকার রাজসভার বাংলা সাহিত্য, আরকার রাজসভার বাংলা সাহিত্য ডক্টর মোহাম্মদ ইনামুল হক লিখেছেন। ডক্টর মোহাম্মদ ইনামুল হক। তারপর আছে 17 নম্বর লাল নীল দীপাবলি, কত নদী সরোবর। লাল নীল দীপাবলি এবং কত নদী সরোবর, এই দুইটা বই লিখেছেন, গ্রন্থ লিখেছেন হচ্ছে হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ। বৌদ্ধ গান ও দোহা লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। মানে এর রচয়িতা বলতে ইনি সংগ্রহ করেছেন। এটা হচ্ছে বৌদ্ধ গান ও দোহা, ইনি সংগ্রহ করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। আধুনিক বাংলা সাহিত্য বা আধুনিক বাংলা সাহিত্য লিখেছেন মহিতলাল মজুমদার।